সন্ধ্যার সময় যে বাচ্চাটা নিখোঁজ হয়েছিল সেই বাচ্চাটার লাশটা কিন্তু এখন তার বাড়িতে পাওয়া গেছে। আমরা জানি যে 3 মাসের যে বাচ্চাটা সায়েরা, সেই সায়েরার লাশ কিন্তু আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছে, অবশ্যই জানেন। পাশাপাশি আমরা দেখতাম পারাম যে সায়েরা 3 মাসের বাচ্চারে কিন্তু নিখোঁজ অবস্থায় অনেকে কিন্তু তুকাতুকি করছেন। পাশাপাশি এই মুহূর্তে আমরা আছি সেই পালপুর এলাকাত। ইতিমধ্যে যারা আমরা লগে লাইভে যুক্ত আছেন অনেকে কিন্তু কমেন্ট শেয়ার করিয়া কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা প্রচার করে দিচ্ছেন। আমরা একটু জানার চেষ্টা করবো যে বাচ্চাটার লাশ পাওয়া গেছে, আসলে করুন লাগবে। আসসালামু আলাইকুম। আজকে মাগরিবের আধা ঘন্টা 40 মিনিট পরে আমি আমার বাড়ি, ওই বাড়ি থেকে উত্তরের বাড়ি আমার, সন্ধ্যা পরে চিৎকার শুনে আমরা আসলাম। যখন আমাদের মসজিদে আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটা ওয়াজ মাহফিলের অনুষ্ঠান চলতেছে, সবাই ওইদিকে ব্যস্ত। গড়বাড়িতে পুরুষরা খুব কম, সবাই মসজিদে আছেন ওই মিলাদ মহফিলে। ওই সময় চিৎকার শুনিয়া আমরা আসছিলাম। আসার পরে শুনলাম যে একটা বাচ্চা নিয়ে গেছে চোর, বা ছিনতাই হয়ে গেছে। ছিনতাই বলা যায় না, চুরি বলা যায়। বাচ্চাকে দুধ খাওয়াইয়া বাথরুমে চলে গেছেন, ছোট বাচ্চা, আর একটা পাশে শুয়াইয়া। ওই বাচ্চাটা বলছে যে, বাচ্চার মা আইয়া জিজ্ঞেস করছেন যে গেদা কোথায়। সাধারণত মারা গেদা বলে, গেদা কোথায় বলে দাদু নিয়ে গেছেন। কিন্তু দাদু সামনের রুমে শুয়া। এরপরে তো তারা অনেক খোঁজাখুঁজি করছেন পাশের ঘরে। পাশে আরো 2টা বাড়ি আছে, 2টা ঘর আছে, ঘরে খোঁজাখুঁজি করছেন, পাওয়া গেছে না। এলাকার সব ছেলেরা এবং যুবক যারা আছে আসিয়া ডানে বামে যে যেদিকে পারছে সবাই খোঁজ খবর করছে, কিন্তু কোনো দিকে কোনো সন্ধান না পাইয়া পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিছি যে মসজিদের মাইকে একটু অ্যালাউন্স করলে ভালো হয় যে চোর পাওয়া যায় কিনা। মসজিদে এশার নামাজ পড়ে মসজিদের মাইকে অ্যালাউন্স করা হয়েছে। এরপর ওই বাচ্চা দাদা একজন সাংবাদিক আব্দুল আসিফ, আপনারা অনেকেই চিনবেন, উনি আবার থানায় চলে গেছেন ওই বাচ্চার চাচাকে নিয়ে। জিডিএনটির ব্যবস্থা করছেন এবং বাড়াটিয়া মাইক দিয়ে অ্যালাউন্স করার ব্যবস্থা করছেন। আমি আমার নিজস্ব একটা হ্যান্ড মাইক আছে, আমি হ্যান্ড মাইক দিয়ে আমার পাশের গ্রামের দিকে যতটুকু পারছি অ্যালাউন্স দিয়ে জানাইছি। এবং মোটরসাইকেল নিয়ে অনেক ছেলেরা, যুবকরা বেরিয়ে গেছে, কোথাও কোনো সন্ধান পাওয়া যায় নাই। যখন মগলবাজার থানা থেকে মেসেজ আসছে যে ওইটা জিডিএনটি এলাও হয়েছে, তখন আমাদের আলমপুর পুলিশ ফাঁড়ির এসআই জনাব মুকুল সাহেব আসছেন সরজমিনে একজন কনস্টেবল নিয়ে। উনি আসার পরে একটু স্থান দেখে গেছেন, পরিদর্শন করে যাওয়ার পরে 40 মিনিট বা 1 ঘন্টা পরে ওই বাচ্চাটা, আমরা বারবার যে জায়গা খোঁজাখুঁজি করছি ওই জায়গায়, এই পুলিশ যাওয়ার 40 মিনিট বা 50 মিনিট পরে ওই জায়গায় তাদের পিছর পুষ্কুন্নিতে পাওয়া গেছে, সম্ভবত মৃত অবস্থা। আমি ওই সময় তাদের ঘরে ছিলাম। আমি দেখছি যে একটা নাকের এক সাইডে দুধ বের হচ্ছে। তো আমাদের এলাকার ছেলেরা ছিল, ওনারা এবং ওই বাচ্চার চাচায় নিয়ে গেছে। আমিও বলছি যে উসমানী মেডিকেলে নিয়ে যাও, যদি কদমতলিতে একজন ডাক্তার শিশু বিশেষজ্ঞ আছেন, যদি উনি থাকেন ওনারে দেখাও, না হইলে উসমানীতে নিয়ে যাও। পরে তো ওখান থেকে শুনলাম ডেড। এরপরে তো এখন বর্তমানে আমাদের দক্ষিণের ডিসি মহোদয় জনাব সুয়েল রেজা সাহেব তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থার লোকজন আছেন। আশা করি এর ক্লু বের হয়ে আসবে, এই বলে আমি আমার যে বাচ্চাটারে যে আপনারা অনেকে ভাবছেন যে চুরি গেছিল, আসলে এগুলোর পিছনে কোনো ঘটনা আছে নিলাম। আমি তো যেহেতু বললাম যে আমি পাশের বাড়ির লোক, চিৎকার শুনে আসছি, আমি ওই বাচ্চার বাবাকে জিজ্ঞেস করছি যে তুমি মাস 2-1 মধ্যে কোনো ঝগড়া বিবাদে জড়াইছো নি, বা তোমার ব্যক্তিগত কোনো শত্রু আছে কি না। সে বলছে না, আমার তো কোনো ইয়ে নাই। আমার যেহেতু ছোটো ভাই, পাশের বাড়ির ছোটো ভাই, সে হাফিজ মানুষ, তার তো বলছে যে কোনো ইয়ে নাই। তবে বাচ্চাটার মৃত্যু এবং
সময় এবং পুলিশের আসার পরে ডেড বডি পাওয়া, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে সন্দেহজনক মনে হচ্ছে। ধন্যবাদ। আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা। আমরা একটু দেখাইবার চেষ্টা করলাম, আমরা যেহেতু যে জায়গাতে আছি ফালপুর, আসলে বাচ্চাটা কিন্তু এই মুহূর্তে আছে রাখা হয়েছে, সেই বাচ্চাটার লাশটা কিন্তু বাড়িতে তারা নিজ গড়ও কিন্তু পুষ্কুনির পারও কিন্তু বাচ্চাটা পাইছেন। আপনারা কিন্তু অবশ্যই অনেকেই জানেন যে এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু ভাইরাল হয়েছে। তো এই বিষয় লইয়া কিন্তু আমরা দেখতাম পারাম পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ তারা সকল আইসন বিষয়টা তদন্ত করা। আমরা ইতিমধ্যে তারা এলাকার একজন মুরব্বীলোকে মাত্রা চেষ্টা করছি। আসলে এই বিষয়টা লইয়া কিন্তু এলাকার খুবই তুলপার সৃষ্টি হয়েছে। আপনারা অবশ্যই দেখলাম, আমরা যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা কিন্তু মাঝে রাখা হয়েছে, আমরা ইতিমধ্যে দেখতাম পারাম সেই নবজাতকের 3 মাসের একটা বাচ্চা কিন্তু মাঝে রাখা হয়েছে, আমরা অবশ্যই দেখলাম আপনারা। তো যাই হোক, এই যে একটা হৃদয় বিদারক একটা ঘটনা আপনারা দেখতে পারা সরাসরি মাঝে এলাকার সকলও কিন্তু মর্মাহত, খুবই টেনশন করা যে হঠাৎ করে এই যে ফালফুল এলাকার যে 3 মাসের যে বাচ্চাটা, এই বাচ্চাটা নিখোঁজ হওয়ার ফলে যে লাশটা, এই লাশটা লইয়া কিন্তু অনেকের মধ্যে কিন্তু অনেক রহস্য জাগের। আসলে এই বিষয়টা আমরা সরাসরি আপনারা দেখাইবার চেষ্টা করলাম। ইতিমধ্যে কিন্তু একটু আগে আমরা মাথার চেষ্টা করছিলাম, আবার আপনার লোকে মাথার চেষ্টা করবো যে এই যে তার পরিবারের যে যারা স্বজনরা আছেন, তো খুবই তারা মর্মাহত। আসলে তার পরিবারও শেষে আসলে তারা পরিবার যে মুহূর্তে বাচ্চাটা থাকে চুরি হয়, এই সময় আমরা যা জানতাম পারলাম যে বাচ্চার বাবা বাজারও গেছেন, পাশের বাজারও, এবং চাচার একটা ওয়ার্কশপ আছে আমাদের বাজারে, চাচাও বাইরে। তবে দাদি ছিলেন, চাচি ছিলেন, আর বাচ্চার মা তো ওই বাথরুমে, এদের আবার বাহিরে বাথরুম থাকার কারণে হয়তো 5-7 মিনিট বাইরে ছিলেন। এর মধ্যে বাচ্চাটা নিখোঁজ হয়ে যায়। পরিবারে তার আর সন্তান আছে, আরো সম্ভবত 3-4 বছরের আরো 2টা বাচ্চা আছে। ওই মৃত বাচ্চার একটা বোন আছে, আর চাচাগরও ভাই বোন আরো 2টা আছে আমার জানা মতে। যাই হোক ভিউয়ার্স, অবশ্যই আপনারা দেখা সরাসরি লাইভের মাধ্যমে আমরা ফালপুর আছি দক্ষিণ সুরমা। তো আপনারা জানেন যে এই সন্ধ্যা 7টার দিকে কিন্তু যে বাচ্চাটা নিখোঁজ হয়েছিল, সেই বাচ্চা নিখোঁজ হওয়ার পরে কিন্তু বিভিন্ন এলাকাত কিন্তু তুলপার সৃষ্টি হয়েছে। তারা অনেকে কিন্তু কইছেন যে বাচ্চাটা চুরি হয়েছে। আসলে চুরি হয়েছে না কি হয়েছে এখন পর্যন্ত কোনো তথ্য আমরা পাইছি না, যেহেতু কিন্তু পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ তারা সকলও আসেন এই বিষয়টা খতিয়ে দেখা। আমরা দেখতাম পারাম এলাকার সকলও ইনমাজ আসেন। আসলে সেওর মুখে দিয়ে চাওয়া যায় না, এতটুকু একটু হৃদয় বিদারক একটা ঘটনা ঘটছে যা বলার বাইরে। আমরা একটু আগে আপনারা দেখছেন যে পুলিশের যারা কর্মকর্তা তারাও কিন্তু সকলই ইনমাজে উপস্থিত হয়েছেন, যারাও এই ছোট্ট বাচ্চার যে পোস্ট পাইছেন আপনারা ফেসবুকে, পোস্ট পাওয়ার পরে কিন্তু অনেকে শেয়ার করছেন আপনারা বিভিন্নভাবে। তো আমরা সরাসরি বিষয়টা তুলে ধরার কারণটা হইল গিয়া, আপনারা হয়তো জানরা যে বাচ্চাটা নিখোঁজ হয়েছে, বাচ্চার নিখোঁজ লাশটা কিন্তু তার বাড়ির পুষ্কুনির পাড়ে কিন্তু তারা এই পাইছেন এই লাশটা। তো যাই হোক, অবশেষে আমরা এখানে বিদায় নেওয়ার চেষ্টা করলাম। বিদায় নেওয়ার আগে আপনারা যারা আমরা লগে লাইভে যুক্ত আসলা, ইনশাআল্লাহ লগে থাকবার যে ঘটনাটা সেই ঘটনাটা তাই তুলিয়া ধরছেন। আমরা এখানে বিদায় নিলাম। ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।